সাধারণকালের ষড়বিংশ সপ্তাহ রবিবার। প্রথম পাঠ প্রবক্তা আমোসের গ্রন্থ 6 অধ্যায় পদ সংখ্যা 1 এবং 4 থেকে 7। ভোগবিলাসী ধনীদের পরিণাম সম্বন্ধে আমোসের ভবিষ্যৎবাণী। হায় রে তোমরা সিয়ন নগরীতে এমন আরামেই দিন কাটাচ্ছ যারা, কিংবা সামারিয়ার পর্বতে নিজেদের নিরাপদ বলেই মনে করছো যারা, ওরা তো শুয়ে থাকে হাতের দাঁতের পালঙ্কে, গা এলিয়ে দিয়ে থাকে সুকোমল শয্যায়। পালের যত বাচ্চা ভেড়া আর গোয়ালের যত নধর বাছুরের মাংস নিয়ে ভোজ করে ওরা। বীণার ঝংকার তুলে খেয়াল খুশির গান গায় ওরা। দাউদের মতো ওরাও নতুন যত বাদ্যযন্ত্র উদ্ভাবন করে। বড় বড় পাত্রে সুরা পান করে ওরা, গায়ে মাখে সেরা সেরা তেল। কিন্তু যোসেফ বংশের সর্বনাশ নিয়ে ওদের কোনো ভাবনাই নেই। সেই জন্যে সবার আগে ওদেরই এবার নির্বাসিত হতে হবে। আর এইভাবে তখন স্তব্ধ হয়ে যাবে গা এলিয়ে শুয়ে থাকা ওইসব মানুষের হই হুল্লোড়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রাণ আমার ভগবানের করস্তুতি গান। ভগবান নিপীড়িতের সুবিচার করেন, ক্ষুধার্তকে তিনি অন্ন দান করেন, কারাবাসীর বন্ধন তিনি মোচন করেন। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করস্তুতি গান। ভগবান অন্ধকে দৃষ্টিমান করে তোলেন। ভগবান নুয়ে পড়া মানুষকে আবার সোজা করে দাঁড় করিয়ে দেন। ভগবান প্রবাসী মানুষকে নিরাপদে রাখেন, অনাথ ও বিধবার মনে ভরসা জাগান। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করস্তুতি গান। ভগবান ধার্মিক মানুষকে কতই না স্নেহ করেন, কিন্তু দুর্জনের জীবনকে তিনি বিপর্যস্ত করেন। ভগবান রাজত্ব করবেন চিরদিন চিরকাল। ধুয়ো। প্রাণ আমার ভগবানের করস্তুতি গান। দ্বিতীয় পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র 6 অধ্যায় পদ সংখ্যা 11 থেকে 16। প্রভু যীশুখ্রিস্টের আবির্ভাবের দিনটি পর্যন্ত তোমার দায়িত্ব পালনে তুমি ত্রুটিহীন হয়ে থেকো। স্নেহের তিমথি, তুমি যখন ঈশ্বরের সেবক, তোমার লক্ষ্য হোক ধর্মিষ্ঠতা, ভগবত ভক্তি আর ভগবত বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা আর কোমলতা। সংগ্রামী হও তুমি খ্রিস্ট বিশ্বাসের শুভ সংগ্রামে। জয় করে নাও সেই শাশ্বত জীবন যা লাভ করতে আহুত হয়েছ তুমি, যা লাভ করতে তুমি একদিন অনেক সাক্ষীর সামনে উচ্চারণ করেছিলে তোমার খ্রিস্ট বিশ্বাসের সেই মহান স্বীকারোক্তি। সমস্ত প্রাণীকে যিনি জীবন দান করেন, সেই স্বয়ং ঈশ্বরকে সামনে রেখে এবং পন্তীয় পিলাতের দরবারে যিনি তাঁর মহান স্বীকারোক্তিতে সত্যের পক্ষে সাক্ষী দিয়েছিলেন, সেই খ্রিস্ট যিশুকে সামনে রেখে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি যে আমাদের প্রভু যীশু খ্রিস্ট যেদিন আবির্ভূত হবেন সেই দিন পর্যন্ত তুমি ত্রুটিহীন অনিন্দনীয় আচরণে তোমার দায়িত্ব পালন করে চলো। সময় এলে তার সেই আবির্ভাব ঘটাবেন ঈশ্বর নিজেই, সেই পরম ধন্য ঈশ্বর, বিশ্বের একমাত্র কর্তা যিনি, সকল রাজার রাজা, সকল প্রভুর প্রভু যিনি। একমাত্র তাঁরই হাতে রয়েছে অমরত্ব। অগম্য জ্যোতির লোকেই তাঁর আবাস। তাকে কোনো দিন দেখতে পায়নি কোনো মানুষ, তাকে দেখতে পাওয়াও কারো পক্ষে সম্ভব নয়। সেই তিনি চিরসম্মানিত হোক, চিরস্থায়ী হোক তাঁর আধিপত্য। আহা, তাই হোক। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। পরম ধনী যিনি ছিলেন ধনী, তিনি নিজেকেই করলেন কত দিন। তার দীনতায় মানুষ যেন পরম ধনী হতে পারে ধনবান। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার
16 অধ্যায়, পদ সংখ্যা 19 থেকে 31। জীবনে ধনী লোক পেয়েছিল সুখের সব কিছু, আর গরিব লাজার দুঃখের সব কিছু। এবার লাজার সান্ত্বনাই পাচ্ছে, আর ধনী লোক ভুগছে যন্ত্রণায়। একদিন প্রভু যীশু ফরিসীদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বলেছিলেন। এক ধনী ছিল, সে যত দামি রঙিন খোমের পোশাক পরে বেড়াতো, আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকত লাজার নামে এক ভিখারি। তার সারা গায়ে ছিল ঘা। ধনী টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়ত, তার খুব ইচ্ছে হতো তাই খেয়েই সে তার পেট ভরাবে। কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে যেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মরে গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেওয়া হলো। অধোলোকের গভীরে সে তখন যন্ত্রণায় জর্জরিত। তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে। তখন সে চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন। সে যেন তার আঙুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিয়ে যায়, কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সব কিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখেরই সব কিছু। এখন কিন্তু সে এখানে সান্ত্বনাই পাচ্ছে, আর তুমি ভুগছ যন্ত্রণায়। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহ্বরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে কেউ যদি এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে যেতে চায়, সে যেন যেতে না পারে। তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা, আপনাকে আমি এই অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5 জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদেরও যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্যে তো মসি ও প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে, তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মসি ও প্রবক্তাদের কথা মেনে না চলে, তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা তো বিশ্বাস করবে না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।